হ্যালো এভরিওয়ান, আবার আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে একটা জায়গায় যাব। আজকেই দুপুরবেলা আমি একটা রিলস থেকে জানতে পারলাম যে সদনে মানে নন্দনে আর কি, ওখানে নাকি কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। আজকে আবার অনেক দিন পর আমি সায়নের সাথে ভিডিও বানাচ্ছি। আর সব থেকে মেন কথা হচ্ছে গিয়ে ন্যাচারালি আমাদের ঘোরাফেরার প্ল্যান হুটপাট করে হয় না, আর হলেও সেটা মানে সাকসেসফুল হয় না। তো যাই হোক, আজকেই প্ল্যান করেছি দুপুরবেলা এবং আজকেই তো যাচ্ছি। এখনও অবধি তো আমি এইটুকুই জানি যাচ্ছি। দেরি না করে আমি বরঞ্চ রেডিটা হয়ে নিই, নয়তো এসে গেলে আমাকে আবার ঝাড় খেতে হবে। Few moments later. হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সো ইয়েস, যেমনটা আমাদের প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছি। আর একদম আমাদের প্ল্যান সাকসেসফুলেরই দিকে। সো মেট্রোর জন্য ওয়েট করছিলাম, একদম মুখের সামনে থেকে একটা মেট্রো বেরিয়ে গিয়েছিল। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা পাগলামো করে যাচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি আমরা কি বলছিলাম সেগুলো আমার মনে হয় না শোনাটাই ভালো। যাই হোক, তো এভাবেই গুলগাপ্পি দিতে দিতে চলে আসলো আমাদের মেট্রো, আর আমরা উঠে পড়লাম মেট্রোতে। তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন কোথায়। নন্দন। আর নন্দন যেতে গেলে আমরা সকলে জানি যে রবীন্দ্র সদনে নামতে হয়। আর তোমাদের সেটা সুবিধার্থে বলে রাখি, যদি কেউ না জেনে থাকে, কারণ এটা আমারও খুব গুলায় যে 1 নাম্বার গেট না 2 নাম্বার গেট। 2 নাম্বার গেট দিয়ে বেরোলে সব দিয়ে বেশি সুবিধা হবে, তাহলে দুবার রাস্তা ক্রস করতে হবে না। তো সেই অনুযায়ী আমরা 2 নাম্বার গেট দিয়ে বেরিয়ে পড়ে রাস্তা যেরকম যাচ্ছে, অর্থাৎ নন্দনে যেভাবে যেতে হয়, চলে যাচ্ছিলাম নন্দনের দিকে। দেখো, তোমাদেরকে রাস্তা বলতে বলতে আমরা চলেও আসলাম শিশির মঞ্চ। আর শিশির মঞ্চের পরেই কিন্তু হচ্ছে নন্দনের গেট, এবং সাথে সাথেই দেখলাম যে প্রচুর জায়গায় হোর্ডিং টাঙানো রয়েছে। এই প্রোগ্রামটার নাম হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। আর এইখানে বিভিন্ন অনেকগুলো স্ক্রিন রয়েছে আর শিশির মঞ্চ রয়েছে। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম টাইমে প্রত্যেক দিন 3টে করে সিনেমা চালানো হচ্ছে। সেটা শুধুমাত্র ইন্ডিয়ান নয়, ইন্টারন্যাশনাল মুভি, বাইরের দেশের, রাশিয়া, কাজাকিস্তান, বিভিন্ন দেশের বিভিন্ন রকম মুভি চালানো হচ্ছে। আর আমার মনে হয় যে এটাও একদম পুরো ফ্রি অফ কস্ট, টাইমিং দেওয়া রয়েছে এবং কোন স্ক্রিনে কখন দেবে সেটাও দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারো। চারপাশটা এতটাই সুন্দরভাবে থিম দিয়ে সাজানো যে কি বলবো, দেখে পুরো মন ভরে যাচ্ছিল। আর পুরো থিমটাই করা হয়েছে আলিবাবা 40 চোরের আদলে। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ জিপ যাচ্ছে, এইটাও কিন্তু ফ্রি অফ কস্ট। এর ব্যাপারেও পরে তোমাদের ডিটেলসে বলছি। কেমন লাগছে? ধরবি না কিন্তু কামড়ে দেব। ধরবি না কিন্তু কামড়ে দেব। পুরো ব্যাপারটাই তো খুবই সুন্দর ছিল, কিন্তু এই যে ভূতের যেটা এক্ষুনি তোমাদেরকে জাস্ট দেখালাম, রাক্ষসের মুখটা, ওটা আমার সব থেকে সেরা লেগেছে। তার কারণ হচ্ছে ওইখানে প্রত্যেকটা জায়গাতেই বিভিন্ন রকম এরকম সোনা, হিরে, মাণিক্য এরকমভাবে দিয়ে রাখা রয়েছে। আর প্রত্যেক জায়গাতেই সিকিউরিটি গার্ড রয়েছে, যাতে কিনা হচ্ছে কেউ যাতে না ধরে। আর ওখানে স্পেশালি যেটা ভালো লাগার কারণ আমার, কারণ ওটা ওই ভূতের গলায় করে বলা। যদিও আমাদের থিম দেখা পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট তারপরেও আমরা চলে এসেছিলাম এই নন্দনের পিছন দিকটা। আর এই জায়গাটা আমার আগাগোড়াই খুব ভালো লাগে, কারণ যেই জায়গাটা খুব পরিমাণে শান্ত টাইপের। তো এখানে এসে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কারণ
এর আগের বার যখন এসেছিলাম একটা কেস হয়েছিল, চলো সেটা তোমাদেরকে ছোট্ট করে একটুখানি বলি। ঠিক এই জায়গাটাতেই আমি আর শান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর হঠাৎ করে একজন 40-42 বছরের মহিলা আমাদের সামনে আসে হাতে DSLR নিয়ে আমাদেরকে বলে যে তোমাদের দুজনের একটা ফটো তুলতে পারি। তো আমরাও যথারীতি হ্যাঁ বলেছিলাম, কেনই বা না করবো, DSLR দিয়ে ফ্রিতে ফটো তুলে দিচ্ছে। তো আমরা বলেছিলাম যে হ্যাঁ তুলুন, করে উনি তুলেও দিয়েছিলেন। যে তারপরে উনি আমাদেরকে বললো যে হচ্ছে কি আমারও কটা ফটো তুলে দিও। তো তারপরে আমি সায়ন আমরা দুজনেই 2-4টে করে ফটো তুলে দিই ওনার। দেন তারপর নাম্বারও এক্সচেঞ্জ হয়, কারণ উনি আমাদেরকে ফটোগুলো সেন্ড করবে সেই জন্য। বাট আমরা ওনাকে মেসেজ করেছিলাম, শায়ন মেসেজ করেছিল, আমি মেসেজ করেছিলাম, তারপরে ওনার আর কোনো টিকি পাওয়া যায়নি। পরে আমরা বুঝতে পেরেছিলাম যেটা পুরো একটা স্ক্যাম ছিল, ওনার ফটো তোলার ছিল, তাই জন্যই উনি আমাদেরকে ফটোগুলো তুলে দিয়েছিল। তো যাই হোক, এই ছিল সেই গল্প। যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখলাম এখানেও আর একটা হোর্ডিং টাঙানো, যেখানে কিনা আরও মুভিজ আর হচ্ছে গিয়ে শো টাইম দেওয়া রয়েছে। মানে এটাও আর একটা কোনো স্ক্রিনের, নন্দন 2 দেখলাম, অন্য কোনো স্ক্রিনের আর কি শো টাইম। আর তারপরে সাইডে যখন আসলাম নন্দনে, দেখলাম এখানেও প্রচুর দোকান খুলেছে, যে দোকানে বিভিন্ন রকমের সব হাতের কাজের জিনিসপত্র রয়েছে, দেখে বেশ ভালোই লাগছিল। আর তার সাথে ছিল 2-একটা খাবারেরও স্টল। দেন এগুলো দেখে যখন আমরা নন্দনের গা দিয়ে বেরোতে যাব, ঠিক তখনই দেখি একটা জায়গায় বেশ পরিমাণে জটলা হয়ে রয়েছে। কিসের জটলা কি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু দেখছিলাম যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে এরকম দরজার দিকে তাকিয়ে। বাঙালিদের একটা জিনিস আছে জানো তো, কিছু বুঝুক চাই না বুঝুক, 5টা মানুষ যেখানে দাঁড়িয়ে থাকবে ওখানে 10টা মানুষ আরও দাঁড়াতে ছুটবে। এই ব্যাপারটা আমি কালকে গিয়ে লক্ষ্য করলাম, এবং আমিও বুঝলাম যে আমিও সেই মানুষের মধ্যেই পড়ি, আমি আলাদা কিছু নই। আর ঠিক তারপরেই শায়ন আমাকে মনে করালো, আরে এখানে একটা শো হওয়ার কথা আছে, তোর মনে নেই রিলটাতে ছিল? তো তারপর আমি বুঝলাম যে ওকে, নাও ইটস টাইম ফর দ্য শো। দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছিল এই শোয়ের টাইমটাতে। আর সত্যিকারের বেশ ভালো লাগছিল দেখতে। 8টা থেকে এই শোটা স্টার্ট হয়েছিল, 3 মিনিট করে শোটা হচ্ছিল, আর পরপর হতেই থাকছিল। বাচ্চাদের খুবই পছন্দের লাগবে, ভালো লাগবে। এখানেও আর একটা থিম মতো ছিল, সবই খুব সুন্দর। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা জিনিসের ব্যাপারে বলবো, যেটা আমার খুব ভালো লেগেছিল। ভিডিওর প্রথমের দিকেই তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে, জিপ সাফারি হচ্ছিল। হ্যাঁ, এই যে সেই জিপ সাফারি। ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমি ভেবেছিলাম যে এটা সবাই চড়তে পারবে, আমি খুব পরিমাণে এক্সাইটেডও ছিলাম। বাট এখানে হচ্ছে গিয়ে দুর্ভাগ্যবশত এটা শুধুমাত্রই বাচ্চাদের। হ্যাঁ, এটা ফ্রি অফ কস্ট, কিন্তু হচ্ছে গিয়ে শুধুমাত্র বাচ্চাদের জন্য। যাই হোক, তো যার ফলে আমরা তো চড়তে পারিনি, বাট কাশ যদি চড়তে পারতাম তো খুব খুশি হতাম। আমার এই টাইপের গাড়ি খুব ভাল লাগে, মানে এরকম জিপ টাইপের আর কি, ওপরটা পুরো খোলা থাকবে। বাট কি আর করা যাবে, আমি যেন বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, যাতে হচ্ছে গিয়ে যদি বাই চান্স বলে যে চড়তে চাইলে চড়তে পারেন, হ্যাংলার মতো দাঁড়িয়েছিলাম যাকে বলে। কিন্তু কেউ আমাকে সেই প্রপোজালটা দেয়নি, দুঃখ পেয়েছি আমি। দিয়ে দুঃখ পেয়ে ওখান থেকে নিজেকে আর অপমানিত না করে ওখান থেকে চলে গিয়েছিলাম তারপরে।
পাশের মাঠেই তাকাতেই দেখলাম যে প্রচুর লোক চেয়ারের মধ্যে বসে রয়েছে এবং সেখানে পর্দায় কোনো একটা সিনেমা চলছে। আমি তো প্রথমে এই সিনেমাটা দেখতেই পাচ্ছিলাম না অন্ধকারের মধ্যে, কিন্তু ভালোভাবে দেখলাম যে হ্যাঁ, এখানে সত্যি সত্যি একটা সিনেমা চলছে। কী সিনেমার নাম তা আমি জানি না, কিন্তু আমার এই যে ব্যাপারটা খুব ভালো লেগেছে। মনে আছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন স্ক্রিন সেট করা হয়েছে, এক একটা স্ক্রিনে এক একটা টাইমে এক এক দিনকে সিনেমা চালানো হচ্ছে। আই থিঙ্ক এইখানেই সেইটা। সেই গ্রামের দিকে হতো না, ওয়ার্ডটা ভুলে যাচ্ছে, বাট বেশ ওই ফিলটা দিচ্ছে। চলো, এই পর্ব তো এখানেই শেষ হলো, কিন্তু এইগুলো ঘুরতে ঘুরতে খিদে তো পাবেই। আর তারপর কোথা থেকে বেস্ট খাবারটা খাবে বলবো? চলো সাথে থাকো, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ক্যামেরাটাও কত সুন্দর লাগছে, দেখেছো? চকচকে সুন্দর, ঝকঝকে। ইয়ে আমার দেখা দেখি ব্যাক কভার কিনেছে। ওটা আমার বেশি পছন্দ ছিল, তুই আগে ছিল, কিনেছি আমি ফার্স্ট। তাহলে তাহলে কে তাহলে কাকে নকল করলো? কেউ কাউকে নকল করে। ডায়মন্ড কাভার এখন সবার কাছে আছে, দিস ইজ ট্রেন্ড নাও, আর আমরা ট্রেন্ডে গা ভাসিয়েছি, তাই তো? চলো এবার তোমাদেরকে বলে দিই যে কোথায় আমরা যাচ্ছি। আমি এই রেস্টুরেন্টের রিভিউ ভেবেছিলাম যে একদিনকে দেব, বাট কোনো কারণবশত সেটা দেওয়া হয়নি। আগে আমি এখান দিয়ে ইন্টার্নশিপে যাতায়াত করতাম, তো তখনই ভেবেছিলাম। এনিওয়ে, সো আজকে তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, চলো সেটাই করে নিই। যদি এখানে এসে খিদে পেয়ে গিয়ে থাকে, কিছু খাবো ভেবে থাকো, তো এই একটা দোকান যেটা কিনা হচ্ছে গিয়ে সিয়ান মোমো বলে, যেটা তোমাদের 1 নম্বর গেটের পাশ দিয়ে গিয়ে, মানে যেদিকে জুডিও ওই দিক দিয়ে, আমি ঠিক পুরো ভিডিওটা যেরকমভাবে আসছি, যেভাবে রাস্তা আসছে ওরভাবে হাঁটতে হাঁটতে পেয়ে যাবে মোমোর দোকান। ওদেরই হচ্ছে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আর একটু এগিয়ে গেলেই, এই যেভাবে আমি আসলাম, এসে ডান দিকে দেখবে একটা রাস্তা গেছে, এই রাস্তার ভেতরেই রয়েছে হচ্ছে সিয়ান রেস্টুরেন্টটা। সিয়ানের যে মোমোর দোকানটা সেটা সকলেই চেনে, কারণ ওটা খুব ফেমাস, কিন্তু হচ্ছে গিয়ে এদের এই রেস্টুরেন্টটা ম্যাক্সিমাম লোকই জানে না। আর এখানে পজ করে দেখে নিও, এদের কম্বো অফারও কিন্তু থাকে অ্যাভেলেবেল অল টাইম। আমি মোটামুটি আজ 6 মাস ধরে আমি দেখে যাচ্ছি এদের কিন্তু এই কম্বো অফারগুলো রয়েছে। তো আমরা ধীরে ধীরে একদম ওপরে চলে গেলাম। এখানে স্পেসটা খুবই ছোট, খুব বেশি বড় রেস্টুরেন্ট নয়, কিন্তু ট্রাস্ট মি এদের খাবার দাবার খুবই ভালো। আমি আমার ভিডিওতে কখনোই তোমাদেরকে ফেক কোনো কিছু বলিনি, আজও বলবো না। এখানকার দাম যে খুব কম তাও নয়, আবার খুব যে বেশি সেটাও নয়। খাবারের কোয়ালিটি অনুযায়ী দাম আমি মনে করি ঠিকঠাকই আছে, কারণ এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। এটা একটা খুবই মানে আননোন একটা প্লেস, যেটা কিনা ন্যাচারালি কেউ নাম জানে না, যেহেতু ভেতরে একটুখানি রেস্টুরেন্টটা, তাই অর্ধেক লোক চেনেই না, কিন্তু ট্রাস্ট মি দারুণ খেতে। আজকে আমরা শুধুমাত্রই ড্রামস অফ হেভেন নিয়েছি, আর যেটা দাম নিয়েছিল 169, 6 পিসের দাম। তবে আমরা এটাই আলোচনা করছিলাম, বোধহয় একটুখানি এদের সাইজটা কমিয়ে দিয়েছে, ছোট করে দিয়েছে, বাট খেতে কিন্তু আগাগোড়াই খুবই ভালো আছে। আর জাস্ট ইগনোর হিজ ওভার অ্যাক্টিং। আমি তো প্রথমের দিকে এটাই মনে করছিলাম, বাট যেই মুহূর্তে আমি ওটা খাওয়া শুরু করলাম, আমার জাস্ট এটাই মনে হচ্ছিলো যে না, ওভার অ্যাক্টিং করেনি, কারণ সত্যি অসম্ভব ভালো খেতে। আমার রিভিউ তো আমি দিয়ে দিয়েছি অলরেডি। বাকি যদি আমি শায়নকে জিজ্ঞেস করি, শায়নও ফার্স্ট বাইটেই ওর রিভিউ দিয়ে দিয়েছে, যদিও ওর রিয়াকশান দেখে যে কোনো কেউ বলবে ওভার অ্যাক্টিং, বাট ট্রাস্ট মি ওটা টেস্ট করার পর সবাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ফার্স্ট বাইটটা দেওয়ার পর ফিলটা কী হয়। এনিওয়ে, অনেকবার অসাধারণ ভালো বলে ফেলেছি ওদের ব্যাপারে, আর ফ্রিতে প্রমোশন করব না। চলো এবার বেরিয়ে পড়েছি আমরা নিচে, এবং ওদের নিচে আর কি এরকম ওরা পাখি পোষে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বদ্রি পাখিগুলোকে, খুব ভালো লাগছিলো, স্পেশালি ওই পাখিটা যে কিনা হচ্ছে টুং টুং করে খালি দুলছিল। তো চলো এবার আমরা যাব মোমোর দিকে। চলেও এসেছি মোমোর দোকানে। তোমরা যদি ওদের রেস্টুরেন্ট থেকে মোমো খাও তো সেটার দাম 119 টাকা, আর এখানে 50 টাকা। সো আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ডিফারেন্স, কারণ ওদের ওখানকার মোমো আমি কখনো কোনোদিনও খাইনি, খাওয়ার ইচ্ছাও নেই, কারণ 119 টাকা আর 50 টাকার মধ্যে ডিফারেন্সটা অনেকটাই। এখানে 6 পিস মোমো দেয়, আর সেদিনের মোমোটা আমার খেতে সো লেগেছিলো, খুব ভালো লাগেনি।